ফাউন্ডেশনটা তো খুললামই না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? চলে এসেছি লাইভে। আজকে একদম ভাইরাল একটা ফাউন্ডেশন ইউজ করব তোমাদের সাথে, এটা আমি আগে কখনো ব্যবহার করি নাই। সো এটা হচ্ছে আমাদের বিউটি গ্লেজের ফাউন্ডেশন অ্যান্ড এটা আমি আজকে প্রথমবারের মতো তোমাদের সাথে ইউজ করে দেখাবো। তো ফার্স্টে যেটা করবো, আমি একটু আমার পেজটা চেক করে নিব। হ্যালো স্মৃতি আপু, হ্যালো নুপুরবনী বিশ্বাস আপু। আল্লাহ, স্মৃতি আপু ইদানিং অনেক অ্যাক্টিভ। এলিজাবেথ চৌধুরী আপু হ্যালো। আচ্ছা আমি একটু দেখি আমি ঠিকঠাক করে লাইভে আসছি কিনা। আমি ক্যাপশনে কিন্তু ইমোশন বাজারকে ট্যাগ করা আছে, এর সাথে সাথে ইমোশন বাজারের আউটলেট রয়েছে আমাদের। আমাদের সীমান্ত সম্ভারের আউটলেট আছে ধানমন্ডি সীমান্ত সম্ভার। এটা হচ্ছে আমাদের শপ নাম্বার 107, ধানমন্ডি 2 সীমান্ত সম্ভার, শপ নাম্বার 107 গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে। সো আজকে হচ্ছে এই ফাউন্ডেশনটা ইউজ করবো। ওয়েল, আমি মনে হয় অনেকক্ষণ ধরে আমার চুলগুলো একটু ভাবতেছি যে কার্ল করার ইচ্ছা, কিন্তু কার্ল কি করব? কার্ল করলে আবার থাকা, কার্ল না করে একটু রাউন্ডেড করে দেই, জাস্ট একটু। অনেক গরম হয়ে গেছে এটা, একটা সেকেন্ড। হ্যাঁ, হেয়ারটা একটু সেট করি, জাস্ট একটু ভলিউম কম লাগতেছে, না হলে কার্ল করলেও পরে করবো, এখন করবো। রাতে আসলে কার্ল কেন করতে চাই না, রাতে কার্ল করলে না চুলটা আমি চেষ্টা করি কার্ল করলে সাথে সাথে ওয়াশ করে ফেলার। সো এই রাতের বেলা ওয়াশ করা যাবে না, প্রচুর গরম আসিফ। আউ আউ গরম। নাইস। ওকে, সবাই একটু জয়েন করো, আমি স্ট্রেটনারটা খুলে রাখি। হ্যাঁ, শাড়ি ফ্রম বিটি এক্সক্লুসিভ। আচ্ছা আপু, কম্প্যাক্ট পাউডারটার নাম কি? কম্প্যাক্ট পাউডারটার নাম হচ্ছে বায়ো অ্যাক্টিভ। এটাও আজকে ফার্স্ট টাইম ইউজ করব। আমার হেয়ার কাট হচ্ছে লেয়ার কাট, সো ফার্স্ট টাইম হচ্ছে ইউজ করব। অ্যান্ড এটা আমি আগে কখনো দেই নাই। প্যাকেজিংটা অনেকটা সাকুরার মতো, বাট সাকুরার মতো হলেও সাকুরার যেরকম কাভারেজ দিবে কিনা আজকে আমরা দেখবো। হ্যাঁ, ওয়েদারটা ঠান্ডা আপু, ওয়েদারটা ঠান্ডা, কি বলো, আমার তো গরম লাগতেছে খুব। নেক পিসটা কি এখনই পরবো না আফটার কমপ্লিটিং দ্য লুক? এই যেটা আজকে এটা পরি। হ্যাঁ আপু, তুমি কি জানো আমি বাইরে থেকে আসছি, তার মধ্যে আমি সিক, আমার ঠান্ডা এখনো ভালো হয় নাই। ও ওয়েল, আজকে হচ্ছে আইব্রো আঁকছি এইটা দিয়ে, জানো আমি এটা কিন্তু আগে ইউজ করি নাই, ভালোই লাগলো। পিঙ্ক ফ্ল্যাশের এই আইব্রো পমেটটা আজকে ইউজ করছি, কালারটাও খুব সুন্দর, আমার আইব্রোর সাথে দেখো গেছে। প্লাস এই যে এই কালারটা ইউজ করছি আজকে, এটা আমি আজকে এই অনেক কিছু আজকে আমি প্রথমবার ইউজ করব। সো এইটাও হচ্ছে গিয়ে তোমার পিঙ্ক ফ্ল্যাশের, দেখো কি সুন্দর। এটার মধ্যে হচ্ছে আয়না আছে, তারপরে হচ্ছে আবার এখানে তুমি পাউডারটা পাচ্ছ, এখানে আবার তুমি পাচ্ছ পোমেটটা। আপু কতবার মেসেজ করলাম, আপু আমি বাইরে ছিলাম আজকে। এইটা হচ্ছে তোমার পিঙ্ক ফ্ল্যাশের। ওয়ালাইকুম আসসালাম দিয়া আপু। ওকে ওয়েল, আজকে হচ্ছে এটা দিয়ে আইব্রোটা করে আসছি। আইব্রো আমি অফ ক্যামেরাতে করতে বেশি কমফর্ট ফিল করি। সো ইয়া, এখন জাস্ট এটা সেট করে নিব আমি পাউডারটা দিয়ে, কারণ আইব্রো না লাইভের মধ্যে করতে গেলে খুবই প্যারা হয়ে যায়। দেখো পাউডারটা তোমাদের সামনে একটু ইউজ করি। আসিফ রিওকে আটকাই রাখো, আমার গরম লাগতেছে। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। হাই আপু, সানজিদ আক্তার আপু। ওয়েল, আজকে হচ্ছে এইটা ইউজ করলাম, পিঙ্ক ফ্ল্যাশ। এটা পিঙ্ক ফ্ল্যাশের কিছু কিছু প্রোডাক্ট ভালো, এছাড়া মানে সব প্রোডাক্ট না, কিছু কিছু প্রোডাক্ট বেশ ভালো। তার মধ্যে আজকে স্পাঞ্জ, এই যে দেখো নতুন ইমোশন বাজার থেকে আই ম্যাজিকেরটা এটা নিয়েছি। অ্যান্ড আমার কিন্তু একটা স্পাঞ্জের দরকার ছিল, আমি ওদিন বলতেছিলাম তোমাদেরকে। সো ইয়া, এই হচ্ছে আমার স্পাঞ্জ। গরম লাগতেছে অনেক এখানে। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আজকে লেন্স পরি নাই, কারণ আছে আজকে হচ্ছে আমার চোখে প্রচন্ড পরিমাণে ব্যথা। ওই দিন আমি ভয় পেয়ে গেছিলাম বুঝছো, আমার চোখ এত ব্যথা করতেছিল,
ভয় পেয়ে গেছিলাম, পরে চিন্তা করলাম থাক। আজকে কি আই লুক করবা? আজকে সিম্পল আই লুক করবো মনে হয়। আজকে একটা সুন্দর জিনিস আসছে। আগে প্রোডাক্টগুলো তোমাদেরকে একটু একটু করে দেখাই। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে এই যে এই গ্লিটার প্যালেট, গ্লিটারের একটা লিকুইড গ্লিটার আইশ্যাডো, এইটা একটা আসছে। ওদের স্টাফগুলো অনেক কিউট। আজকে একদম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট ইউজ করব। যেমন হচ্ছে আমার আইশ্যাডো প্যালেটটা, এটা অনেক ডিফারেন্ট, এখানে কোনো পিঙ্ক কালার নাই, ভালোই হয়েছে। সো এটা হচ্ছে গিয়ে তোমার ইউজ করব আজকে। এটা আইশ্যাডো প্যালেট, এটা হচ্ছে গ্লিটার। সো গ্লিটারটা আমরা একটু দেখি, চলো। আমি অনেক এক্সাইটেড, এই গ্লিটারগুলো এত কিউট। আপু একটা সানস্ক্রিন সাজেস্ট করলে করা যাবে যেটা ক্রিমের কাজ করবে আর বাজেট ফ্রেন্ডলি? সানস্ক্রিন আপু ইন্টেন্সিভ এটা নিতে পারেন। আপনি যদি টোন আপ চান, মানে স্কিনটা একটু ব্রাইট লাগবে, তাহলে সেক্ষেত্রে ওয়াও, সেক্ষেত্রে হচ্ছে আপনার আরেকটা আছে, নামটা যেন কি, রিজনেবলের মধ্যেই, ওইটা ইউজ করতে পারেন। এই যে এইটা হচ্ছে গ্লিটার, দেখছো কি সুন্দর না? পিঙ্ক কালার নাই তো কি হয়েছে, পিঙ্ক কালার গ্লিটার আছে। এই যে এটা কিন্তু পিঙ্ক হয়ে যায় অ্যাপ্লাই করলে। তারপর এখানে গোল্ডেন কালার গ্লিটার আছে, এই যে একটা। তোমরা কিন্তু চাইলে সীমান্ত সম্ভারে ইমোশন বাজারের শপে কিন্তু সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, শপে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। কই গেল পাজিটা? ওরে ছাইরা ভুল করছি, গরম এখানে। আপু কোনটা ভালো ফাউন্ডেশন, কোনটা ভালো ফাউন্ডেশন? আপু আমাকে চিনছো, আমি প্যারিস থেকে তোমাকে দেখছি, আমি ইপসিতাপুর স্টুডেন্ট। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু। এখন হচ্ছে তোমার, আমার ঠান্ডা কি জন্মে ভালো হবে না? আল্লাহ, ভালো লাগে না আর। ফেলে দিই নাই বাবা, লাগে না, গরম অনেক। দেখো আমার এগুলো দিয়ে ঘাম বের হইতেছে শুধু, এখানে ডিরেক্টলি লাগে না একদম, আমি নিচে না, এই কারণে মনে হয়। আজকে হচ্ছে সফটলির এই কনসিলারটা ব্যবহার করব বেজের জন্য, আই বেজের জন্য। আমি এটা হাতের আঙুলের সাহায্যে ব্যবহার করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে 402 নাম্বারটা। এটার একটা সুবিধা কি জানো? এটা দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করা যায়, ব্লাশ অ্যাপ্লাই করা যায়, লিকুইড ব্লাশ। খুবই লাইট ওয়েট, খুবই সুন্দর একটা কভারেজ দেয়। রিওকে ধরা যায় না, ও অনেক দুষ্ট হয়েছে জানি। একটু আগে লাগতেছে, আমার মনে হয় ভ্যানিটিটা বেশি কাছে চলে আসছে। রিজনেবল প্রাইসের মধ্যে ভালো সানস্ক্রিন সাজেস্ট করবো, ইন্টেন্সিভ এটা নিতে পারো 3W ক্লিনিকের। সো এইটা আজকে অ্যাপ্লাই করে দেখি, চলো। পিচ্ছি দেখো কি সুন্দর, ট্রান্সপারেন্ট, পুরা ট্রান্সপারেন্ট। হ্যাঁ, এইটাই আজকে প্যালেট হিসেবে ইউজ করব আমরা। আজকে যা ইউজ করব সবগুলো অনেক কিউট কিউট প্রোডাক্ট, লাইক যারা মেকআপ, এখন হালকা লাগতেছে। আবার হচ্ছে আরেকটা জিনিস আজকে দেখাবো, এইটা হচ্ছে গিয়ে তোমার প্রাইমার অয়েল। হ্যাঁ, ফিক্সার লিকুইড, এটা কিন্তু অনেক জোস। এটা দিয়ে তুমি হচ্ছে আইব্রো পমেড শুকায় গেলে ডুরালাইনের মতো ইউজ করতে পারবা। লাইক তোমার যে কোনো আইব্রো পমেড শুকায় গেলে তুমি এটা ডুরালিনের মতো ইউজ করতে পারবা। এটা মিস রোজের, আমার মনে হয় এটা শুধুমাত্র মিস রোজের, যেহেতু রিজনেবলই হবে। সো এটা তোমরা মনে হয় ইমোশন বাজারে পাবা। যাদের আইব্রো পমেড শুকায় যাচ্ছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো, আইব্রো পমেডটা ঠিক হয়ে যাবে। এটা আজকে আমি তোমাদেরকে ব্যবহার করে দেখাবো। সো একটু সঙ্গে থাকো, আমি হচ্ছে আই লুকটা স্টার্ট করি। আজকে হচ্ছে একটু এই কালারটা থেকে স্টার্ট করছি। অ্যাজ আমার প্যালেটে খুব বেশি কালার নাই, সো বেস কালারটা হচ্ছে আমি তোমার একদম বেসিক রাখতেছি, লাইক ব্রাউনের মধ্যে। আর মিস রোজের এটা আজকে দেখবো কেমন। হ্যাঁ, এটা দেখে আজকে রিভিউ দেবো তোমাদেরকে। এটা খুবই ভালোই হবে আশা করা যাচ্ছে, কারণ কনসিস্টেন্সিটা আমার কাছে ভালোই লাগছে। আল্লাহ, এটাতে তো আয়না নেই। সো কনসিস্টেন্সিটা আমার কাছে খুব ভালো লাগছে প্রোডাক্টের। ফাউন্ডেশনের নামটা বলো প্লিজ। ফাউন্ডেশন, ভালো ফাউন্ডেশন মানে আমি কি ক্যাপশনে লিখছি ভাইরাল ফাউন্ডেশন? ভালো ফাউন্ডেশন বলতে গেলে অনেক ফাউন্ডেশনই আছে। আজকে ইউজ করব বিউটি গ্লেজার ফাউন্ডেশন প্রথমবারের মতো, তারপর বলতে পারবো ভালো কি না। এটার অনেক ভালো ভালো রিভিউ দেখছি বিউটি গ্লেজার, খুবই হাইপড কাজ কভারেজের জন্য। সবাই হচ্ছে কি যারা ফুল কভারেজ লাভার তাদের খুব পছন্দ হয়েছে ফাউন্ডেশনটা। সো আজকে আমি দেখবো যে ফাউন্ডেশনটা আসলেই কেমন।
অবস্থা খারাপ হবে। আজকে একদম ঝাল ঝাল রামেন খাইছি। আমার ব্লাউজটা বেশি সুন্দর শাড়ির চাইতে, কিন্তু আমার ব্লাউজের ডিজাইনটা দেখা যায় না। রিও তুমি অনেক দুষ্ট, থাক এখন লাগতেছে আমার, থাক এখন ঘুরে ঘুরে গেছো মনে হয়। চুল দাঁড়া আছে কারণ তুমি ওর অত্যাচার করতেছো, ও ঝুঁকবে না। রিও কি হইছে? রিও তোমার চুলগুলো কি হইছে? অয়েলি স্কিনের জন্য সাজেস্ট করো সানস্ক্রিন। মিশার সানস্ক্রিন ইউজ করতে পারো, মিশা অথবা ইন্টেন্সিভ। 3W ক্লিনিকের দুইটাই ভালো। শাড়ি ফ্রম বিটি এক্সক্লুসিভ। আচ্ছা ওয়েল, আজকে হচ্ছে তোমার কাট ক্রিজ করতে হবে। অ্যাজ কালার হচ্ছে প্যালেটে খুব কম, খুবই কম প্যালেটের মধ্যে, মানে অল্প বেসিক কিছু কালার, তুমি হচ্ছে রেগুলার ইউজের মতো কিছু কালার দিয়ে রাখছে। হ্যাঁ, সো এটা খুব বেশি আহামরি হচ্ছে গিয়ে তোমার লুক করার জন্য না প্যালেটটা। তো আমি হচ্ছে আউটার কর্নারে একটুখানি ডার্ক একটা কালার আছে প্যালেটের মধ্যে, এটা একটু দেখি দিয়ে ইন্টেন্স করা যায় কিনা আমার ক্রিজটাকে, আদারওয়াইজ কাট ক্রিজ করলে সুন্দর লাগবে না খুব একটা। এমনিতে কিন্তু প্যালেটটা একদম পকেট ফ্রেন্ডলি, মানে খুব সুন্দর পিচ্চি একটা প্যালেট। আপু তুমি অনেক কিউট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুষ্টু পাখি, দুষ্টু পাখি, দুষ্টু পাখি। রিও হাই। এখন হচ্ছে কাট ক্রিজ করি, কাট ক্রিজ। অনেক লেট হয়ে গেল না? লেট হয় নাই। এটাও কাট করি। হ্যাঁ, আজকে রূপাঞ্জল আপু কোথায়? নাই, অনেকেই নাই। ফারজান আপু নাই। তুমি না সাজলেও সুন্দর, তাই? থ্যাংক ইউ। রেশমা আক্তার আপু আপনি অনেক কিউট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপু লামিসা, আপু লামিসা লাবণী আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা। ওকে, এখন হচ্ছে গিয়ে এইটা দেখছো সুন্দর হয়েছে না? নাসির উদ্দিন হাই লিখে আবার, এটা কি ছেলে না? হ্যালো ফাতেমা মঞ্জুর আপু। আজকে সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে ইমোশন বাজারে। এন্ড আজকে অনেক ডিফারেন্ট প্রোডাক্ট আমি ট্রাই করছি। এটা হচ্ছে গিয়ে কিনা তোমার, আমার এত অবস্থা খারাপ, আমার মনে হয় নুডলসটা খাওয়া উচিতই হয় নাই আসিফ। ঠান্ডায় আমি ভাবছি যে ভালো লাগবে খাইতে, তুমি 3 প্লেট খাইছো কেমনে? তুমি মানুষ না বাবা, ঝাল প্রুফ। 5x খাওয়ানো উচিত তোমাকে আপু। তোমার বাবু আছে কি? হ্যাঁ, আমার বাবু আছে। ওকে, এখন হচ্ছে আমার প্যালেটের এই কালারটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এই কালারটা একটাই শিমার দিছে, একদম পারফেক্ট একটা শিমার, যেটা হচ্ছে কিনা অনেক বেশি প্রিটি। দেখো কি যে প্রিটি, এটা কালারটা একদম পারফেক্ট। এই যে এটা আজকে ইউজ করবো প্যালেট থেকে, কিউট একটা প্যালেট ইউজ করতেছি। আপু হাই, হ্যালো। ওকে, এখন এখান থেকে শিমারটা আমরা নিব, মানে একদম প্রেসড একটা পিগমেন্ট টাইপের, ভেজা ভেজা একটা পিগমেন্ট এটা। সো এটা আমরা আঙুলের সাহায্যে আই থিঙ্ক অ্যাপ্লাই করাটা বেশি ভালো হবে, সেটাই করতেছি। হাই আপু, ওএমজি কতদিন পরে লাইভ। মুবাশির ইসলাম, তুমি অনেকদিন পরে মেবি। তাহলে আমি তো আসার ট্রাই করি মোটামুটি ভালোই, রেগুলারই ট্রাই করি আসার।
যারা লাইভটা দেখছো একটুখানি হচ্ছে গিয়ে বেশি বেশি করে কমেন্ট করো, কমেন্ট পাচ্ছি না। ঠিক আছে, এখন যেটা করব আমরা এখান থেকে কালার ইউজ করব। এটা হচ্ছে তোমার লিকুইড গ্লিটার, এই কালারটা ইউজ করবো। এটা পিঙ্কিশ পিঙ্কিশ খুব সুন্দর একটা শেড। সেইটা উপর দিয়ে দিয়ে দিব আই লুকের, দেখবা আই লুকটা একদম প্রিটি হয়ে যাবে। আপু শ্যাডো প্যালেটের নামটা বলো। শ্যাডো প্যালেটের নামটা হচ্ছে গিয়ে তোমার ডিকালু। এগুলো আসলে একদম চাইনিজ ব্র্যান্ড টাইপের, ডিকালু লেখা আছে। এই যে প্যালেট, স্ক্রিনশট রাখতে পারো, এইটা ইমোশন বাজারেই পাবা। অনেক পিচি যারা একদম কম কম সাজুগুজু করো তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, বা রেগুলার মেকআপের জন্য। আসসালামু আলাইকুম আপু, আমি ফার্স্ট কমেন্ট করলাম, তোমাকে অনেক ভালো লাগে। তোমাকে একবার ওয়ারিতে দেখি, বাট লজ্জায় বলি নাই। ইবনাত আয়াত আপু, আহারে আপু, অবশ্যই নেক্সটে দেখা হলে কথা বলবা। হ্যালো জান্নাতুল ফেরদৌস আপু, ওয়ালাইকুম আসসালাম। কানের সাথে মা আপু। সো এইটা হচ্ছে ইউজ করব আমি। এটা হচ্ছে লিকুইড গ্লিটার, ঠিক আছে। একটু অল্প ইউজ করে জাস্ট আঙুল দিয়ে এটাকে স্প্রেড করে দিব আমরা। থ্যাংক ইউ লিসমি আপু, অনেক ভালোবাসা তোমার জন্য। রিয়া আক্তার আপু, রিও একদম ডাইপার পরাই দিব তুই তো। লিকুইড গ্লিটার একটু দিয়ে চোখ বন্ধ রাখতে হয়। আমিও তোমাকে দেখছি স্বপ্নতে ওয়ারির, আমাকে ওয়ারিতে গেলে অনেকে দেখা। আপু ফক্সি আই টিউটোরিয়াল কবে দিবা? ফক্সি আই লুক আমি করছি তো অনেক, বাট বেশিরভাগই হচ্ছে গিয়ে, রিওর বাচ্চা তুই কি করতেছস, বেশিরভাগই হচ্ছে গিয়ে তোমার মানে লাইভের মধ্যে, মনে হয় ভিডিওতে তেমন একটা করি নাই। ভালো কথা বলছো, দিব না একটা ভিডিও। আমি আজকে আই লুকটা খুব সিম্পল সেটেল চাচ্ছিলাম। রিও বাবু এই যে আয়, পড়ে যাবি তো। বাতাসটা তো দারুণ আপু, তোরে দিয়ে সারাদিন বাতাস দেওয়ানো উচিত। আপু তোমার স্কিন, সরি আমার স্কিন অনেক সেন্সিটিভ অ্যান্ড অয়েলি। এও অনেক চালাক, এমনিতে মাথায় বসে না, লাইভের মধ্যে যখন থাকি লাইভে মাথায় আসে না। জন্য এলেগার্লের কনসিলার কোন শেডটা নিব? আচ্ছা কে যেন লিখছে ওয়াটারপ্রুফ মিশা সফট সানস্ক্রিনটা ইউজ করি নাকি সানস্ক্রিনটা দিব নাকি, প্লিজ হেল্প করো। মিশা সফট সানস্ক্রিনটা ইউজ, হ্যাঁ করতে পারো। 1004 এর সেন্টালাটাও ইউজ করতে পারো। আপু ফেস হাইলাইট করার জন্য এলেগার্লের কোন শেডটা নিব? ফেস হাইলাইট করার জন্য আইভরি শেডটা মনে হয় বেটার হবে। হ্যালো আপু, ওই দিন তোমাকে দেখলাম কিন্তু হারিতে ছিলাম তাই মিট করতে পারলাম না, অনেক ইচ্ছা হয়েছিল দেখা করে। আহারে রামিসা নিঝুম আপু, আবার দেখা হয়ে যাবে দেখবা। তোমার মেকআপ, তোমার কথা বলা আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে তো আমি তোমাকে দেখেই ক্রাশ খাই। তাই নাকি? আচ্ছা, আজকে লাইনারও নতুন দিব, একদম নতুন একটা লাইনার দিব। এটা আজকে ইউজ করবো হচ্ছে, খুললে বুঝতে পারবো এটার ভিতরে কি আছে। এখন তো কাইটা যেত, এমন করতেছো কেন? আর চুলগুলো দাঁড়ায় আছে কেন এরকম? আপু তোমার মেকআপ অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগে তোমাকে। নাবিলা আপু থ্যাংক ইউ। আপু অয়েলি টু কম্বিনেশন, অয়েল টু কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা বেস্ট হবে? অয়েল টু কম্বিনেশন স্কিনের জন্য W7, তারপর হচ্ছে মেবলিন সুপারস্টে, আরও অনেক অনেক ফাউন্ডেশনের অপশন আছে আপু। এইটা হচ্ছে ইউজ করছি।
দেখি এটা যে এটা ম্যাট ব্ল্যাক মনে হয়। কোন কনসিলারটা দিছো? আজকে 402 নাম্বার দিছি বিউটি গ্লাসের। বিউটি গ্লেজের 402 নাম্বার। তোমাকে বলছিলাম লিসার লুকটা করতে। আপু আমি যে লাইভে আসবো আপু, আমার শরীর অনেক খারাপ ছিল মাঝখানে, এই জন্য করি নাই রে আপু, করবো ইনশাল্লাহ। আপু ম্যাচ করতে পারো না, বেটার হয় আউটলেটে চলে যাওয়া। ফাউন্ডেশন ম্যাচ করে কিনতে চাইলে যে কোনো একটা আউটলেট তুমি যে তোমার স্কিনের সাথে ম্যাচ করে কিনে নিয়ে আসবা, হাতের সাথে না, তোমার গালের স্কিনের সাথে, ঠিক আছে? কে যেন হাসতেছে, নুসরাত জাহান। হাসতেছো কেন আপু? আমার লাইনার দেওয়া দেখে লাইটওয়েট ফাউন্ডেশন কোন ব্র্যান্ডের ভালো হবে? ফিটমি নাও, ফিটমিটা অনেক ভালো লাইটওয়েট। তারপর অ্যাবসোলিউট নিউ ইয়র্ক অনেক লাইটওয়েট। আপু গ্লোয়িং স্কিন হবে এমন ভালো কোরিয়ান প্রোডাক্ট সাজেস্ট করো। গ্লোয়িং স্কিন হবে, তোমাকে স্নেল স্যুট করলে স্নেলের প্রোডাক্ট ইউজ করতে পারো। কোজারেক্সের স্নেলটা আমি ইউজ করি, আমার তো ভালো স্যুট করে অ্যান্ড আমার মনে হয় আমার স্কিন ভালোই গ্লো করে। আর হচ্ছে তুমি কি রাগ করেছো আমার কমেন্ট পড়ো না? আদিবা তাসনিম, না তোর তোর কমেন্ট কেন পড়বো না? আমি দেখি নাই রে তোর কমেন্ট, এই জন্য তোকে আমি নক দিছিলাম, দেখলাম যে আরেকজন রিপ্লাই দেয়, এই জন্য মানে আদিবার আব্বু রিপ্লাই দেয়, এই কারণে হচ্ছে গিয়ে আমি আর মেসেজ দিই নাই। হোয়াইট ক্যাস্ট দিবে এমন কোন সানস্ক্রিন আছে? হোয়াইট ক্যাস্ট দিবে এমন সানস্ক্রিন হচ্ছে গিয়ে কি যেন একটা নতুন সিক্রেট বের হয়েছে, সিক্রেটের সানস্ক্রিনটা হোয়াইট ক্যাস্ট দিবে। এটা মনে হয় সিক্রেটের টোন আপ সানস্ক্রিন। আপু এত কিউট, থ্যাংক ইউ আপু। অয়েলি স্কিনের কোন ফাউন্ডেশনটা ভালো হবে? অয়েলি স্কিনে কোন ফাউন্ডেশনটা ভালো হবে? অয়েলি স্কিনে হচ্ছে 77 ভালো হবে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, এটা আমার প্রত্যেক দিন বলতে হয় একবার করে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড 77, তারপর মেবেলিন সুপারস্টে, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক। আপু পারফেক্টলি আইলাইনার দেওয়া যায় কি? একটু হেল্প করো। পারফেক্টলি লাইনার দেওয়াটা তো কি বলবো, আর খুবই ডিফিকাল্ট একটা কাজ। কারণ হচ্ছে কি মাঝে মধ্যে আমারও মিস্টেক হয় লাইনার দিতে গেলে। চেষ্টা করবো মানে টিউটোরিয়াল আপলোড করার, যদিও টিউটোরিয়াল একটা চ্যানেলের মধ্যে আছে আমার। আপু একটা অয়েল স্কিনের জন্য ফেস ওয়াশ সাজেস্ট করো। অয়েল স্কিনের ফেস ওয়াশ, আপু তুমি যদি ফোমিং চাও, ফোমিংয়ের মধ্যে হচ্ছে গিয়ে ফোমিংয়ের চেয়ে আসলে সিম্পলের ফেস ওয়াশগুলো আমার ভালো লাগে। সিম্পল, তারপরে হচ্ছে কোজারেক্সের লো পিএইচ, এগুলো আমার খুব পছন্দের। এছাড়া রিজনেবলের মধ্যে তুমি পন্ডসটা ট্রাই করতে পারো যদি স্যুট করে, সবাইকে স্যুট করে না। ভালো একটা গ্লিটারের নাম সাজেস্ট করো। ভালো গ্লিটার হচ্ছে কি টাইপের চাচ্ছ? চিকাটের লুজ গ্লিটারগুলো ইউজ করে দেখতে পারো। তুমি এমন একজন যে কিনা না সাজলেও সুন্দর লাগে, না সাজলেও তো কোনো কথাই হবে, আর সাজলে তো কোনো কথা হবে না। সানজিদা প্রিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। তুলি আপু অনেক ভালোবাসে তোমাকেও। ওয়েল এই হচ্ছে আমার আজকের সিম্পল ডিম্পল আই লুক। আমি হচ্ছে এই চোখের লাইনারটা দেখো, তোমরা যে বলো পারফেক্ট লাইনার, পারফেক্ট লাইনার বলতে কোনো শব্দ আছে বলো? পারফেক্ট তো আমারও হয় না, হয় না যে তা না, মানে ভুল হয় আর কি, আমারও ভুল হয় লাইনার দিতে। এজ আমার হুডেড আইস একটু প্যারা হয়ে যায় আমার জন্য। আর যখন হচ্ছে বিশেষ করে লাইভের মধ্যে ছোট আয়না দেখে দেখে দেই, তখন বেশি সমস্যা। আজকে ঠোঁটে কি দেওয়া লাগবে? আজকে ঠোঁটে কিচ্ছু দে নেই, র্যামেন খাইছি, ঠোঁটের অবস্থা দেখো, ঝাল র্যামেন, একদম ঝাল ঝাল র্যামেন খেয়ে লাইভে আসছি, ঘাটটার সব গরম হয়ে গেছিল। আজকে হচ্ছে দেখবো এই ডোরালিনটা কাজ করে কিনা। রিয়া আক্তার আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দেখো না, ওইখানে আমার রিং লাইটের উপর ওর বসতে হবে কেন? এত জায়গা রেখে
ও মাস্কারা দিব তো আজকে, ববের এই মাস্কারাটা দিব। এটা আজকে গিয়ে বাইরে গেছিলাম, এটা দিয়ে আমি কথাই বলতে পারি না, আমার গলার টোন চেঞ্জ হয়ে যাচ্ছে ডে বাই ডে, এই ঠান্ডা লেগে নাক দিয়ে কথা বের হয়। আপু হাত পা ব্রাইটেনিং এর জন্য আমার এই আপনি কিছু বলেন আপু, আমার হাত পা দুনিয়ার ডার্ক হয়ে যাচ্ছে, সত্যি কথা আমার হাত পা দুনিয়ার ট্যান হয়ে যাচ্ছে। ইউভি ইন্ডেক্স এত বেশি আমাদের বাংলাদেশে, একটু হচ্ছে গুগলে ঢুকবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ আমি হচ্ছে গুগলে যাই, ওয়েদার সার্চ করে ওয়েদার দেখি এর মধ্যে ওয়েদারে, তো ওয়েদার দেখে আমার মাথাটা নষ্ট হয়ে যায়, আর চিন্তা করি যে এরকম গরমেও আমাকে বের হইতে হবে, মানে বাইরে বের হইতে হবে। ইউভি ইন্ডেক্স যেখানে এত বেশি থাকে, যে টাইমটাতে মানে আমাদের বাসায় থাকা উচিত, কিন্তু কিছু তো করার নাই। এই রোদে পুরার ভয়ে যদি বাসায় বসে থাকি তাহলে কি হবে বলেন। আমার হাত পা অনেক ট্যান হয়ে গেছে, কিছুতেই কিছু লাভ হয় না। আমার তো ইদানিং মনে হয় কি যার কিছুদিন পরে আমাদের দেশে সানস্ক্রিনও কাজ করা বন্ধ করে দিবে, সত্যি কথা আমার মনে হয় এটা মাঝের মধ্যে, যে অবস্থা যাচ্ছে সানস্ক্রিন মানে ওয়ার্ক করবে না আমাদের। এত কালচে দেখায়, আমি যে বাইরে বেশি যাই তখন মনে হয় বাসায় আসার পর 3 শেড ডার্ক হয়ে গেছি। আপু অয়েলি স্কিন, আমার স্কিন আগের লাইফগুলো দেখলে বোঝা যায় আমার স্কিন কি পরিমাণে ব্রাইট ছিল, আর এখন আমার স্কিন, যারা আমাকে অনেক পুরানভাবে মানে অনেক আগে থেকে চিনে তারা অনেকেই জিজ্ঞেস করে আপু মানুষ দিন দিন ফর্সা হয়, তুমি কালো হয়ে যাচ্ছ কেন? রিও রিও এই রিও কথা বল। আপু ভালো চুলকাচ্ছে কেন এখানে? আজকে লেন্স পরলে যদিও অনেক সুন্দর লাগতো, বাট আমি লেন্স পরি নাই কারণ আমার কালকে চোখে খুব ব্যথা করতেছিল, আর আমি লাইভে আসছি, কমেন্ট পড়তে একটু অসুবিধা হয়, বাট তাও আজকে লেন্স পরি নাই কারণ কালকে আমি ভয় পাইছি। কালকে চোখ এত কুটকুট করছে, মনে হয়েছে যে আবার যদি ক্যারাটাইটিস হয়ে যায়, কারণ এটা একবার হইলে অনেক রিস্ক থেকে যায়, ওটার ভাইরাসটা সহজে মারা যায় না চোখের ভিতর থেকে। সুন্দর হয়েছে না আজকে আই লুকটা সিম্পলের মধ্যে। রিও আমার ল্যাশ উড়ে গেছে তোর অত্যাচারে, এখন কি পরবো? ওই আমার পিচ্ছু আমার এত জ্বালায় না রিও, তুই এত জ্বালাস কেন? আসিফ দেখো না আমার ল্যাশ উড়াই ফেলছে রিও, পাখা দিয়ে উড়াই মারছে, ভাই পাখা দিয়ে ঝাপটা দিচ্ছে না, আমার ল্যাশ উড়ে গেছে। কই পড়লো? ওর এখানেই বসতে হবে এসে, এই যেরকম একটা ল্যাশ সেম এরকম আরেকটা আমার নাই যে আমি আরেকটা থেকে নিয়ে পড়বো, কি করি? এখানেই ছিল, গায়ে পড়ছে। এক চোখে পরে বসে থাকতে হবে, এখানে ছিল তো, এটা না। কি অবস্থা দেখছো, ও এত জ্বালায়। এই যে এটা না এগুলো একটাও না, যেটা ছিল এটা নাই, উড়েই গেছে। রিও প্লিজ, রিও তুই নাই। অনেক পচা নিচে নাই। তুই খালি উড়িস। আপু মিলানের ফাউন্ডেশনটার প্রাইস 1000 টাকার মধ্যেই হবে, 1200 টাকার মধ্যেই হবে। কেন আমি দিব কি? এখন তো এটা চোখের থেকে খুলে পড়তে, মানে আরেকটা পড়তে হবে, এটা কোনো কথা? ফাইজামি লাগাই দিচ্ছে যত সব। এই যা দিক থেকে যা, পচা। হ্যাঁ ঠিকই বলছো পচা।
এখানে ছিল, এটা কোনো কথা হইলো? এখান থেকে নাই, তোমার চোখে পড়তেছে না? না দেখছো এখন আমার এই পাখির জন্য আমার চোখের ল্যাশ খুলে আরেকটা ল্যাশ পড়তে হবে। কি জ্বালানটা জ্বালাইতেছে। তুই গেলি লিও, রিও লিও রে, আমি লিও বলে ফেলি খালি। এখন আমি কি করব? দেখ পাজি, এখন তুই এটা পরে বসে থাক, তোর বউরে পড়া গাজা। ও বইয়ের কাছে যেতে পারবে না। খুঁজে পাচ্ছি না। এই আস, তুমি চুপ থাকো। দেখছো এই পাখি কি করছে জানো? পাখি হচ্ছে গিয়ে আমার একটা ল্যাশ, ও পাখা দিয়ে ঝাপটা দিচ্ছে না বারবার, একটা ল্যাশ উড়ে চলে গেছে। কই গেছে এখন খুঁজে পাচ্ছি না। এখন আবার ল্যাশ চেঞ্জ করতে হইলো ওর জন্য, এই দুষ্টটার জন্য। আমার আশ আমাকে এত জ্বালায় না রিও, ভেরি ব্যাড। ল্যাশটা হারাই ফেললি, আমি আরো 4 বার পড়তে পারতাম। পাজি আপু W7 দিয়ে বেস মেকআপ না, W7 কেন করবো? যেদিন W7 দিয়ে তোমরা দিন অনেক বিরক্ত হও, আজকেও W7 লাগাবা, আজকে বলছি যে নতুন একটা ফাউন্ডেশন লাগাবো, আজকে W7 লাগাইতে বলতেছো, এটা কোনো কথা বলো? W7 এর শেড ইউজ করি ক্রিম রোলে, একদম পারফেক্ট আমার জন্য। ঠোঁট কি পরিমাণে লাল হয়েছে আমার, আল্লাহ। প্রতিদিন একবার করে রামেন নুডলস খাইতে বলবো এখন থেকে, যেই জিজ্ঞেস করবে যে আপু ঠোঁট কিভাবে পিঙ্ক করব। এর আগে প্রত্যেকবার নিয়ে আসতাম হচ্ছে 2x স্পাইসি, যেটা এবার 3x স্পাইসিটা নিয়ে আসছিলাম। আপু ইমোশন বাজারের প্রোডাক্ট কি অথেন্টিক? হ্যাঁ আপু অথেন্টিক, ওদের বেশিরভাগই চাইনিজ ব্র্যান্ডগুলা, স্পাইক করে দিলে মানে রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট সেল করে ওরা বেশিরভাগই। রিও তুমি অনেক বড় দুষ্টামি করছো, এখান থেকে যাও। আমিও খাই, আমার অনেক ফেভারিট, আমার ফেভারিট, কিন্তু আজকে খাওয়ার পরে অসুস্থ অসুস্থ লাগতেছে, আমার ঘাড় গরম হয়ে আছে এখন পর্যন্ত, প্লাস পেট জ্বলতেছে অনেক। কালকে সকালে অবস্থা খারাপ হবে বুঝছো। আপু ভালো একটা ব্রাশ সাজেস্ট করো। ভালো ব্রাশ হচ্ছে মাঞ্জের ব্রাশ সেট নিতে পারো, মাঞ্জের ব্রাশ সেটগুলো অ্যাভেলেবেল আছে ইমোশন বাজারে, এবং ওগুলো অনেক ভালো। ইমোশন বাজারে হচ্ছে গিয়ে মাঞ্জের ব্রাশ সেটগুলো রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবা। আমার আজকে ল্যাশ লাগাইতে 14 ঘন্টা লাগলো এই পাখির জন্য। আর আমি যখন লাইভে আসি রিং লাইটটা জ্বালানো থাকে, তখন ওইখানে এসেই বসে থাকে বুঝছো, রিং লাইটের উপরে। আপু ব্লাশ, আজকে একটা ব্লাশ লাগাবো, দাঁড়াও দেখাইতেছি। আজকে একটা নতুন ব্লাশ লাগাবো, অনেক ইন্টারেস্টিং, অনেক সুন্দর ব্লাশটা, আমার অনেক পছন্দ হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রূপাঞ্জল আপু। আপু তুমি আমাকে নক দিছো, আমি বাসায় ছিলাম না সারাদিন, এই জন্য রিপ্লাই দিই নাই, সো সরি। একটা মিনিট, এই ব্লাশটা হচ্ছে ইউজ করবো আজকে। ব্লাশটা আগে দেখাই, যদিও এখন আমার বেস মেকআপ করার কথা, বাট স্টিল তোমরা যেহেতু ব্লাশের কথা জিজ্ঞেস করছো, আজকে এই ব্লাশটা ইউজ করবো। এটা হচ্ছে ব্ল্যাক নানা চিক স্টিক। ব্ল্যাক নানা মানে কালা নানা
কালা নানা চিক স্টিক, এটা হচ্ছে তোমার অনেক জোস। আমি ওদিন দেখছি যদিও, এই যে ছিঁড়েই ফেললাম। এই হচ্ছে আমাদের ব্ল্যাক নানা, অনেক সুন্দর একটা। আল্লাহ কি ঝাপটা দিতেছে। এদিকে আয়, তোর একটু দেখাই। দুষ্টু দুষ্টু। এই যে দেখো প্যাকেজিংটা দেখো। হ্যাঁ, হাতে কি লাগলো এগুলো? আচ্ছা ল্যাশ এরিয়া। এই যে এটা লাগাবো আজকে, এটা অনেক সুন্দর। আমার না এরকম বেয়ার চিক্স এর মধ্যে এটা লাগাই তো অনেক ভাল লাগে, মানে ব্লাশ লাগাই তো অনেক ভাল লাগে। দেখো কি নাইস না? তো ন্যাচারাল একটা শিয়ার কভারেজ দেয়, অনেক সুন্দর। এই ব্লাশটা এই দেখো চিক্সের মধ্যে লাগাইছি, অ্যান্ড এটার স্মেলটাও অনেক নাইস। অনেকে প্রোডাক্টের স্মেল পছন্দ করে না, আমি করি, আমার ভালো লাগে। ওয়েল এখন হচ্ছে আমরা যেটা করব, বেস মেকআপে চলে যাব। আজকে লাইনারটা একটু টানা করে দিতে হবে। ল্যাশটা ওইটা পরলে কত সুন্দর লাগতো, এখন এটা পরছি কেমন দেখাইতেছে। এখন হচ্ছে গিয়ে তোমার বেস মেকআপের জন্য যেটা আমি বললাম যে আমি আজকে ভাইরাল একটা ফাউন্ডেশন ইউজ করব। এই ফাউন্ডেশনটা এই যে এটা হচ্ছে বিউটি ক্লাসের ফাউন্ডেশন, এটা আজকে ইউজ করব। আপু ড্যামেজ হেয়ারের জন্য একটা শ্যাম্পু সিরাম সাজেস্ট করো। ড্যামেজ হেয়ার না, ড্যামেজ হেয়ারের জন্য তুমি এমএনএ সিক্রেটের অলিভ শ্যাম্পুটা ইউজ করতে পারো, অলিভ। ওকে, এখন হচ্ছে গিয়ে তোমার এই ফাউন্ডেশনটা বেস করা যাক। আমি W7 এর প্রাইমার ব্যবহার করে নিচ্ছি, আর ময়শ্চারাইজার হচ্ছে গিয়ে তোমার একটা নতুন ময়শ্চারাইজার দিব, সেটা হচ্ছে নিভিয়া সফট ময়শ্চারাইজার। নতুন না, এটা আমি আগেও ইউজ করছি, বাট এত ছোট কখনো ইউজ করি নাই। সো এটা আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, এটা ব্যাগে ক্যারি করা যাবে, অনেক পিচ্ছি। প্লাস হচ্ছে কি যাদের বাজেট, মানে বাজেটের মধ্যে অনেক ছোটোর মধ্যে খুবই ভালো একটা ময়শ্চারাইজার নিভিয়া সফট, এবং এটা কিন্তু 100% অথেন্টিক। এই যে দেখো হলোগ্রাম দেওয়া আছে। সো এইটা এখন আমরা আজকে ইউজ করবো। এই যে হলোগ্রাম উঠাই ফেললাম তোমাদের সামনে। সো নিভিয়া সফট ময়শ্চারাইজারটা আজকে ইউজ করছি ফার্স্টেই। ওয়াও, স্মেলস নাইস। আমি দেখো না ব্লাশের পরে চেহারায় ময়শ্চারাইজার লাগাইতেছি, আমি কি পাগল? কিন্তু মানে তোমাদেরকে দেখানোর জন্য লাগাইছি যদিও। ওয়াও, এটা অনেক লাইট ওয়েট। নিভিয়ার এই ময়শ্চারাইজারটা কিন্তু একদম লাইট ওয়েট। আমি এর আগে ওয়াও ঠিকটা ইউজ করছিলাম, বাট এটা অনেক লাইট ওয়েট অ্যান্ড ইটস রিয়েলি হাইড্রেটিং। সি, কপালে একটু দেই তাহলে বুঝবা, পিচ্ছি একটা ময়শ্চারাইজার নিভিয়া সফটের। আপু অয়েলি স্কিনের জন্য প্রাইমার সাজেস্ট, অয়েলি স্কিনের জন্য হচ্ছে কি তুমি W7 ইউজ করো। W7 খুবই ভালো অয়েলি স্কিনের জন্য। আজকে চোখের অবস্থা আমার খারাপ হবে। নিভিয়া সফট ময়শ্চারাইজারটা ইউজ করলাম, একদম বাজেট ফ্রেন্ডলি হবে, প্লাস স্কিনে কোনো হোয়াইট কাস্ট বা কোনো রকমের তেল চিটচিটে ভাব থাকে না। স্কিন খুব দ্রুত অ্যাবজর্ব করে, এবং দেখো সুপার লাইটের মতোই গালগুলো দেখো, জাস্ট চিকচিক চিকচিক করতেছে, মানে গ্লো করতেছে আর কি। ওকে, এই ময়শ্চারাইজারটা ইউজ করছি আজকে। এরপরে হচ্ছে গিয়ে প্রাইমার ইউজ করবো, এটা W7 এর প্রাইমার। কোনো আওয়াজ নাই, বাইরে বের হইলে খাঁচায় আটকে রাখলে খালি আওয়াজ। আয়, এটা হচ্ছে W7 এর প্রাইমার। রিভা আক্তার আপু, আল্লাহ এই যে নাম নিলাম, বেশি বড় কমেন্ট পড়লে অনেক সময় নাম নিতে ভুলে যাই। আপু ডার্ক সার্কেলের জন্য ইউজ করব কি বলো না? ডার্ক সার্কেলের জন্য আপু ভালো করে ঘুমাইতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে। রেগুলার হচ্ছে আই ক্রিম ইউজ করতে পারো, চোখে হচ্ছে শসার স্লাইস করে অ্যাপ্লাই করতে পারো। চোখে কেন পোক করতেছে এটা?
আপু তোমার আই লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর মামার রুম থেকে একটা টিস্যু এনে দাও তোমাকে। ও চলে গেছে। আমার রুমে টিস্যু শেষ হয়ে গেছে। আপু অয়েল স্কিনের জন্য বেস্ট ফাউন্ডেশন কোনটা? অয়েল স্কিনের জন্য বেস্ট ফাউন্ডেশন হচ্ছে, অয়েল স্কিনের জন্য বেস্ট ফাউন্ডেশন হচ্ছে গিয়ে তোমার তুমি বিউটি গ্লেজটা ইউজ করে দেখতে পারো। আজকে ইউজ করব আমি এটা অয়েলি স্কিনের জন্য। আর হচ্ছে গিয়ে তোমার W7, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, এভারলি, এগুলো বেস্ট। এই জন্যই তো বলি যে কেন পোক করতেছে। আজকে ডল লাগতেছে আর বইলো না, আমার অবস্থা খারাপ চোখের। একবার ল্যাশ খুলে আরেকবার ল্যাশ পড়লে অবস্থা খারাপই হয়, খুবই একটা পেইন। ওয়েল এটা এখন একটু শুকাতে থাক, আর আমি একটু লাইনারটা ঠিক করে দিই। ল্যাশটা যে পড়ছি না একদম চোখের ইনার কর্নারে গিয়ে বিঁধতেছে, আমি কাটতে ভুলে গেছিলাম। এই জন্য ল্যাশ কেটে পড়বা, নাহলে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টটা কি আমি বলি, আমাদের চোখের সামনের জায়গাটা না অনেক সেন্সিটিভ। সো এখানে বারবার জিনিসটা যখন ঘষা খায়, এই যে এই জায়গাটা যেখানে লাইনারটা দিচ্ছি, সো এই জায়গাটা আমাদের অনেক সেন্সিটিভ। বারবার যখন তোমার এই জায়গাটাতে হচ্ছে ওই এক্সট্রা জায়গাটা ল্যাশের এক্সট্রা ব্যান্ডটা যখন বারবার গিয়ে লাগে, তখন গিয়ে কি হয়, তখন গিয়ে মানে পোক করে, প্রচুর পোক করে। আর পোক করতে করতে ওই জায়গাটা ছিলে যায়, ছিলে গেলে দেখবা পরের দিন সকালে ওখানে পানিও লাগানো যায় না। সো এই জিনিসটা হচ্ছে কেয়ারফুল থাকবা। এই যে আমি এখন ঠিক জায়গায় লাগাইছি জিনিসটা, একদম পারফেক্ট জায়গায় বসাইছি। আপু আমার শরীর এখন মোটামুটি, অত ভালো না, মানে ঠান্ডা ভালো হয় নাই। শরীর তো ভালোই লাগে, ঠান্ডা ভালো হয় নাই, মাথা ব্যথা করে প্রচুর, আর চোখ দিয়ে পানি পড়ে। হাই আপু, হ্যালো। আমার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছো তোমরা? আপু তোমার আমার স্কিন সেম, ফাউন্ডেশন কোন শেডটা নিবো সাজেস্ট করো। স্কিন কালার সেম, ফাউন্ডেশন হচ্ছে তুমি তাহলে আমি যে শেডগুলো ব্যবহার করি, এখন তুমি কোনটা নিবা ওইটা আমাকে বলতে হবে, আমি তাহলে বলতে পারবো যে শেড কোনটা নিবা। ওয়েল লাগছে যে আলহামদুলিল্লাহ, এখন তো আর পোক করতেছে না। এটার পরে উপরে আবার লাইনার দিতে হবে। আল্লাহর রিও তোর কি খুশকি হয়েছে সামহাও। আল্লাহ আল্লাহ সরি বাবা, কুকুরে দিস না। দেখছো আমি একটু লাড়া দিছি, ওর নাড়া খায় পড়ে গেছে রিং লাইট থেকে। ভয় পাইছি আমি ভাই, পাগল আসতে একটা। কই যে উঠছে দুষ্ট, এসির মধ্যে ঢুকা যা, বাতাস লাগবো দেখ, অনেক বাতাস। পাজি। আপু ড্রাই স্কিনের জন্য একটা ভালো প্রাইমার সাজেস্ট কর। ড্রাই স্কিনের জন্য ভালো প্রাইমার হচ্ছে গিয়ে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউ প্রাইমারটা ইউজ করতে পারো, বেশ ভালো। আচ্ছা প্রাইমার মেবি আমরা ইউজ করছি, এখন ফাউন্ডেশন ইউজ করবো। ফিটমি ফাউন্ডেশনের 128টা নিতে পারো একদম, যদি স্কিন কালার চাই। এটা কেমনে ওপেন করে, আচ্ছা একটু ঝাঁকাই নেই যেহেতু জিনিসটা একদম আজকে মাত্র ইউজ করবো, আমরা একটু ঝাঁকাই তারপর ইউজ করি। হ্যাঁ, এই ফাউন্ডেশনটা আমার কাছে ছিল না, ও মাই গুডনেস অনেক সাদা। সো এটা একটু লাইট ওয়েট লাগতেছে, মানে ফাউন্ডেশনটা দেখো গড়ায় পড়তেছে, অনেক বেশি থিক না ফাউন্ডেশনটা, অনেক বেশি থিক না, একদম গড়ায় চলে যাচ্ছে। দেখা যাক এটার কভারেজ। ও মা, অনেক কভারেজ দিবে মনে হচ্ছে, এন্ড এটা অনেক সাদা আমার স্কিন থেকে। এটা হচ্ছে নিউড শেড, যদিও ঠিক হয়ে যাবে কারণ এই ফাউন্ডেশনগুলো অক্সিডাইজ করে কিছুটা। ফুল কভারেজ ফাউন্ডেশন প্লাস হচ্ছে খুবই লাইট ওয়েট। দেখো আল্লাহ, আমার তো কনসিলারও লাগবে না আজকে। অনেক সাদা লাগবে ফার্স্টে, বাট প্যারা নাই, আমরা হচ্ছে কন্ট্রোল করব, ঠিক হয়ে যাবে। আয় আয়
কাছে যাবে। আসতেছে। হ্যালো সানজিদা রহমান সারা আপু। ওয়াও, ফাউন্ডেশনের একটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ফাউন্ডেশনটা ফার্স্ট অফ অল এটা ফুল কাভারেজ দিচ্ছে, আর এটা খুবই লাইট ওয়েট, বাট স্টিল একটা গ্লো আমার স্কিনে দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে স্টিল এটা খুব সুন্দর একটা স্কিনে একটা স্কিন লাইক ফিনিশিং দিচ্ছে। মানে অনেক ফাউন্ডেশন আছে না যে লাইক তোমার পেইন্টের মতো লাগে অ্যাপ্লাই করার পর অনেক কাভারেজ, বাট স্কিনে কোনো গ্লো থাকে না। আমার স্কিনটা দেখো এখনো গ্লোই লাগতেছে। হ্যাঁ, আমি কিন্তু ম্যাট প্রাইমার অ্যাপ্লাই করছি, তারপরও স্কিনটা গ্লো করতেছে। সো এই জিনিসটা খুব ভালো লাগছে ফাউন্ডেশনের, অ্যান্ড এটা খুব ইজিলি ব্লেন্ড হয়। যেটা হচ্ছে ফুল কাভারেজ চাইনিজ ফাউন্ডেশনগুলা, বিউটি গ্লেস তো একটা চাইনিজ ব্র্যান্ড, সো এই চাইনিজ ব্র্যান্ডগুলায় যেটা দেখা যায় যে ব্লেন্ড ডিফিকাল্ট হয়ে যায়, মানে শুকায় আসে, ব্লেন্ড করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তার মধ্যে হচ্ছে কি খুবই থিক থাকে। এটা কিন্তু একদমই থিক না, দেখলা তো তোমরা, একদম হাতের মধ্যে গড়ায় পড়ে। সেটা কিন্তু থিক না হওয়া সত্ত্বেও ভালো একটা কভারেজ তোমাকে দিচ্ছে। সো আমি আমার হাফ ফেসে দিছি, তোমরা একটু কম্পেয়ার করতে পারবা যেটা কি সুন্দর একটা কভারেজ আমাকে দিছে। যদি অনেক সাদা লাগতেছে, একটু উইয়ার্ড লাগবে অনেকের চোখে, বাট ইটস ফাইন, ইটস টোটালি ফাইন। একটু পরেই হচ্ছে আমরা এটা ফিক্স করে নিব, কন্ট্রোল ব্রোনজিং সব করলে ঠিক হয়ে আসবে, ব্লাশ এগুলো লাগালে। এন্ড দেখো আমি ফাউন্ডেশনটা যে ব্লেন্ড করতেছি কত সুন্দর মতো ব্লেন্ড হচ্ছে। অনেক বেশি ব্রাইট লাগতেছে, বাট স্টিল এটা একটু পরেই ঠিক হয়ে যাবে, এত সাদা থাকবে না। যদিও এটা নুড কালার যে শেডটা, ফাউন্ডেশন শেড হচ্ছে নুড। এই ফাউন্ডেশনটা কে কে অ্যাপ্লাই করছো এর আগে, বা কে কে ব্যবহার করো আমাকে বইলো। এখন আমার তো মনে হচ্ছে চোখের নিচে কনসিলার লাগবে না, তারপরও দিই। 26 তারিখে এক্সাম শেষ হলে চলে যাব আপনাকে দেখতে। আচ্ছা, আমার তো ঠান্ডাই ভালো হয় না। কবে লাগছে? এতদিন কারো ঠান্ডা থাকে বলো তো? আজকে পুরো ফেসে আমি হাইলাইট করবো না, জাস্ট আন্ডার আইটা হাইলাইট করতেছি। হ্যাঁ, কারণ পুরো ফেসে হাইলাইট করার কোনো প্রয়োজন নাই, যেহেতু অনেক বেশি ব্রাইট শেড আমি অ্যাপ্লাই করেই রাখছি। সেটা কন্ট্রোল করলে এমনিতেই ঠিক লাগবে। চোখের নিচটা আমরা সেট করব। আই থিঙ্ক আমি আজকে অয়েল ফ্রি পাউডার, এটাতে UV30 আছে। হ্যাঁ, মানে তোমার UV30 দেওয়া আছে, এটা হচ্ছে সান প্রোটেক্ট করবে। সো এই ফেস পাউডারটা ইউজ করব। এটা হচ্ছে বায়ো অ্যাক্টিভের একটা ফেস পাউডার, অ্যান্ড আমি লুজ পাউডার দিয়ে একটুখানি আগে সেট অবশ্যই করব আন্ডার আইটা, না হলে হচ্ছে আমার হবে না, আমার চোখের নিচে ক্রিজ করবে ড্যাম শিওর। সো আমি একটু আন্ডার আইটা সেট করার জন্য হলেও লুজ পাউডার ব্যবহার করছি, কারণ আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার আন্ডার আই কখনোই সেট করি না, আমাকে স্যুট করে না। ফাউন্ডেশনটা কিন্তু আমার মনে হচ্ছে এটা ড্রাই স্কিনের আপুরা ব্যবহার করতে পারবে। ফুল কাভারেজ ফাউন্ডেশন ড্রাই স্কিনের জন্য খুব একটা অ্যাভেলেবেল না। হ্যাঁ, তারপরও কিন্তু ড্রাই স্কিনে এটা আপনারা ব্যবহার করতে পারবেন, কারণ এটা খুবই ডিউই একটা ফিনিশিং দিচ্ছে, আমাকে মনে হচ্ছে একদম ডিউই লাগতেছে। সো এখন হচ্ছে আমি পাউডার ইউজ করে ফেলছি, এটা কোনো কথা? শিট, থাক, চিক্সেই তো দিব। সো এইটা ইউজ করছি, এটা হচ্ছে ব্ল্যাক নানা। আমি কারণ নানাকে কালা বলি নাই, ব্লাশের নামই হচ্ছে ব্ল্যাক নানা, ঠিক আছে? ব্লাশটা ইউজ করব, অ্যান্ড লেটস সি এটা কেমন ওয়ার্ক করে আমাদের মেকআপের উপরে। বাট আমার মনে হচ্ছে ফাউন্ডেশনটা ড্রাই স্কিনের আপুরা ইজিলি ব্যবহার করতে পারবে। ড্রাই স্কিনের আপুরা কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবে ফাউন্ডেশনটা। ওকে, ওয়েল, এটা এখন আমরা ব্লেন্ড করি ব্লাশ। কি সুন্দর, ওয়াও। হাই ভূমি আপু, কি অবস্থা?
ব্লাশটা কিন্তু ভালোই গ্লো করতেছে চিক্সের মধ্যে। নোজেও একটু দিয়ে দেখি কেমন। দেখছো কালারটা ব্লাশের কিউট না? এখানে কি রিও? হ্যাঁ এখানে কি দুষ্টু পাখি? সকালে এক্সামে পড়া বাদ দিয়ে তোমার ভিডিও দেখতেছি। আহারে কালকেও এক্সাম আছে তোমাদের, মানে রাস্তায় কালকে অনেক জ্যাম হবে। এমনিই তো কালকে থার্সডে, থার্সডেতে আমাদের পুরান ঢাকায় মনে হয় দুনিয়ার বেশি জ্যাম লাগে সবচেয়ে, অন্য সব জায়গার তুলনায়। ওয়াও ব্লাশটা অনেক ভালো, দেখো স্কিনটা কি সুন্দর লাগতেছে। আজকে সেই পাউডারটা দিয়ে দেখি। আমি শোভা আপু, চিনতে পারছো? আয়শা আহমেদ শোভা আপু, হ্যালো আপু। ওমা পাউডার তো ভালোই কভারেজ দেয়। এখন আমরা স্কিনটাকে ম্যাট বানায় ফেলবো, এই গ্লোটা নষ্ট হয়ে যাবে। পাউডারটা অনেক কভারেজ দেয় বাবা, ভালো হয়েছে একদিক দিয়ে, আমার স্কিনের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে এখন। বাট আইব্রো খেয়ে ফেলছে এই পাউডার। এই পাউডার দিলে আমার মনে হয় না আর ফাউন্ডেশন দিতে হবে। খেয়াল করছো কি পরিমাণে ম্যাটিফাইং একটা ইফেক্ট দিচ্ছে, আর প্লাস হচ্ছে তোমার কি পরিমাণে কভারেজ দিছে। ফাউন্ডেশনটা ইজিলি ড্রাই স্কিনের আপুরাও ব্যবহার করতে পারবেন। এটা একদম গ্লোই ডিউই একটা ফিনিশিং দিবে। এটা হচ্ছে আপনার ড্রাই স্কিনে ফুল কভারেজ হিসেবে আমি হাইলি রিকমেন্ড করব। যারা যারা ড্রাই স্কিনের আপুরা আছেন আজকে এই ফাউন্ডেশনটা একটা করে কিনে ফেলবেন। অনেক কম দামি একটা ফাউন্ডেশন, এন্ড আই লাভ দ্য গ্লো। এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি তো স্কিনটা ম্যাট এবং ড্রাই স্কিনের আপুরা ছাড়া অয়েলি স্কিনের আপুরা এটা ব্যবহার করতে পারবে। ঠিক আমি যেভাবে ব্যবহার করলাম, আমি কিন্তু ব্যবহার করছি পাউডার দেওয়ার সাথে সাথে পুরো ফাউন্ডেশনটা দেখেন একদম ম্যাট হয়ে গেছে। হ্যাঁ ফাউন্ডেশনটা আমি কিন্তু পাউডার দিয়ে ম্যাট করছি। এটা কিন্তু খুবই হচ্ছে গিয়ে তোমার একদম ডিউই একটা ফাউন্ডেশন। সেটা অল টাইপ স্কিনের আপুরাই ব্যবহার করতে পারবে। বাট অনেক ড্রাই স্কিনের আপুদের কষ্ট যে আপু একটা ফাউন্ডেশনের নাম বলো যেটা অনেক ফুল কভারেজ হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে দাম কম হবে, একদম স্টুডেন্ট বাজেটে হবে, কারণ সবার বাজেটে 1000 2000 3000 থাকে না। সো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ড্রাই স্কিনের ফাউন্ডেশন রিজনেবল প্রাইসের মধ্যে এতদিন ছিল শুধু ওয়েট অ্যান্ড হোয়াইট, যেটা কিনা কভারেজ দেয় খুবই মিনিমাল। বাট এইটা ট্রাস্ট মি ড্রাই স্কিনের আপুরা আপনারা এটা অনেক অনেক বেশি পছন্দ করবেন, বিকজ ইটস আ ফুল কভারেজ ফাউন্ডেশন ফর অল টাইপ অফ স্কিন। অ্যান্ড এটা আপনি ম্যাট করার জন্য জাস্ট এরকম কম্প্যাক্ট দিলে পুরো ম্যাট হবে উইদাউট এনি ক্রিজ। আমার ফাউন্ডেশনটা কিন্তু কোথাও কোনো ক্রিজ করে নাই, দেখতে পারতেছেন কোথাও কোনো ক্রিজ করে নাই। আমি যেটা হচ্ছে গিয়ে তোমার এই পাউডারটা দিয়ে সেট করলাম, না সাকুরা না, এটা হচ্ছে গিয়ে তোমার বায়ো অ্যাক্টিভের, হ্যাঁ বায়ো অ্যাক্টিভের অয়েল ফ্রি একটা পাউডার। অ্যান্ড এটা হচ্ছে তোমার UV 30 আছে ভিতরে। সিরিয়াসলি গাইজ আমি ফাউন্ডেশনটা আমি লিটারেলি আমার মনে হচ্ছিল যে যখন ইউজ করলাম এটা ইজিলি ড্রাই স্কিনে, এমন না যে হ্যাঁ একদম ম্যাট ইফেক্ট রাখবে, একদম ম্যাট ইফেক্ট রাখে না, এটা একদম গ্লোই একটা ইফেক্ট দিচ্ছিল। সো এটা কিন্তু খুব ডিউই একটা লুক করার জন্য একদম পারফেক্ট। একটা খুবই ইম্পর্টেন্ট কথা আছে, ঠিক আছে আমি রিপ্লাই করে দিব। ফাউন্ডেশনটা হচ্ছে বিউটি গ্লেজের ফাউন্ডেশন। এটা আর আপনাদের বাজেটের মধ্যে চলে আসবে। যারা হচ্ছে কি এতদিন বাজেট নিয়ে ইস্যু ছিল, আর বাজেট নিয়ে ইস্যু থাকলেও দেখা যায় কি অনেক সময় একটা ড্রাই স্কিনের ফুল কাভারেজ ফাউন্ডেশন অনেক ডিফিকাল্ট খুঁজে বের করা, আসলেই ডিফিকাল্ট, মানে খুবই রেয়ার আপনি বলতে পারেন। বাট আজকে যে ফাউন্ডেশনটা আমি ইউজ করলাম এটা কিন্তু আপনার ড্রাই স্কিনের জন্য একদমই ফুল কাভারেজ। আপু আমার হয়তো স্কিন অয়েলি, কোন ফেস ওয়াশটা ব্যবহার করব? ফেস ওয়াশ তো সিম্পল একটা নিতে পারিস, সিম্পলের ফেস ওয়াশ। এই যে আমি একটু দেখাই আরেকবার। হ্যাঁ ফাউন্ডেশনটা ফার্স্ট অফ অল এটা খুব লিকুইডই একদম গড়ায় পড়ে যায়, অ্যান্ড এটা অ্যাপ্লাই করা খুব ইজি, অ্যান্ড এটা পুরো ম্যাট হয়ে যায় না স্কিনের উপরে। এটা খুব সুন্দর একটা ময়শ্চারাইজিং একটা মানে গ্লোই ইফেক্ট দেয়। সি দ্য কভারেজ আমার হাতে কি সুন্দর, আমি কিন্তু ঘষে রাব করে করে দিচ্ছি, তারপরও দেখো কভারেজ একটু পরিমাণে নষ্ট হয় না। এখন প্যাট প্যাট প্যাট, সি দ্য গ্লো, দেখছো? অ্যান্ড এইটা হচ্ছে গ্লোই, অ্যান্ড এটাকে তোমরা যারা অয়েলি স্কিনে বা আপুরা যারা ব্যবহার করতে চাও সিম্পলি পাউডার দিয়ে এখন দেখো গ্লো ম্যাট করে ফেললাম।
অ্যামেজিং একটা ফাউন্ডেশন, ট্রাস্ট মি। এই যে পুরা ম্যাট হয়ে গেছে অ্যান্ড ইট ফিলস সো লাইট স্কিনের মধ্যে, অনেক লাইট লাগতেছে। আর এই পাউডারটাও খুব ভালো, পাউডারটা একদম ফুল কভারেজ দিবে তোমাকে। সেটা তুমি রেগুলার দিনের বেলা ব্যবহার করতে পারো, অ্যাজ এটার মধ্যে 30 আছে, তোমার হচ্ছে UV 30 আছে। ঠিক আছে, ফাউন্ডেশনটা আমার খুব ভালো লাগছে, ট্রাস্ট মি, অ্যান্ড আই এম গোনা কিপ ইট। এটা হচ্ছে তোমার ফাউন্ডেশনের ব্যাপারটা। আর যেটা বলতেছিলাম যে ডুরালাইনের কাজ, এটা এখন দেখাই চলো, না হলে দেরি হয়ে যাবে, বিকজ লাইভ একদম মানে লাস্ট মোমেন্টে অনেক আপুরাই থাকে না। তো আমার এই যে দেখতে পাচ্ছ ABH এর এই আইব্রো পমেটটা, এইটা কিন্তু ভিতরে যদি তোমাদেরকে দেখাই, ইটস রিয়েলি ভেরি ড্রাই। হ্যাঁ, এটা একদম বলতে পারো ব্রাশে আসতেই চায় না। হ্যাঁ, এই যে দেখো ব্রাশে আসতেই চায় না, একদম ড্রাই, কিছু লাগতেছে না। চলো এখন আমরা এই ফিক্সারটা ট্রাই করে দেখি এটার উপরে যে এটা ওয়ার্ক করে কিনা। বিসমিল্লাহ বলে, মিস রোজের, যদিও আমি খুবই কনফিউজ যে আসলে ওয়ার্ক করবে কিনা, তারপরও লেটস ট্রাই ইট আউট। এই যে বাস এক ফোঁটা ইজ এনাফ, মানে এত দিতে হয় না, কারণ এটা তুমি যতবার দিবা ততবারই দিতে হবে, মানে প্রতিবার ইউজের সময় দিতে হবে। একবার যদি তোমার ড্রাই হয়ে যায়, ওয়াও ইটস ওয়ার্কিং, দেখো দেখো বলছে। এই যে অনেকে বলে আপু ব্যবহার তেলই তো দিলে হয়, তেল দিলে হয়, বাট তেলটা কি করে তোমার প্রোডাক্টটা নষ্ট করে। অ্যান্ড এটা হচ্ছে ডুরালিন, এতে তোমার প্রোডাক্ট নষ্ট করবে না, ডুরালাইন অর ডুরালিন যে যেটা বলে। সো এই হচ্ছে ব্যাপার, অ্যান্ড মিক্স ইট আপ। এই দেখো, দেখছো একটু আগে কিন্তু প্রোডাক্ট আসতেছিলই না, এখন কিন্তু প্রোডাক্ট উঠে উঠে আসতেছে। এত জোস এটা। আর তোর আইব্রো রেখে দিই, আসবি দুষ্টু পাখি। সি, আমার প্রোডাক্ট ঠিক হয়ে গেছে। এটা কিন্তু ডুরালিন, ঠিক আছে। সো যাদের এতদিন সমস্যা ছিল আইব্রো পমেড শুকায় যায়, তারা হচ্ছে গিয়ে এটা নিয়ে নিবা, আইব্রো পমেড এটা ফিক্স করে দিবে। হ্যাঁ, এটা নিয়ে নিবা। চুলগুলারে কি করে দিয়ে গেল। সেটা আমি যেটা ইউজ করলাম, এটা হচ্ছে মিস রোজের মেকআপ ফিক্সার বলতে পারো। হ্যাঁ, মেকআপ ফিক্সার। ডুরালিন কিন্তু অনেক কাজে ব্যবহার হয়। সো আমরা একটা আইব্রোটা দেখি তো দিয়ে, কি যে একটা উপকার হয়েছে জানো। একটা ডুরালিন কিন্তু 750-800 টাকা দিয়ে কিনতে হয়, বাট এটা তোমরা অনেক কম দামে পাবা, অনেক রিজনেবলে পাবা। মিস রোজের প্রোডাক্ট কিন্তু অনেক রিজনেবলই হয়, সো আই থিঙ্ক এটাও অনেক রিজনেবল হবে। এই যে দেখো আইব্রো আঁকা যাচ্ছে এখন, আল্লাহ আমি তো ভাবছি কি এটা ফালাই দিতে হবে, বাট এই যে দেখো এখন এটা ইউজ করতে পারলাম। সেইটা একটা মাস্ট হ্যাভ আইটেম যারা মেকআপ করো তাদের জন্য। তো তোমার দেখা যায় যে মাসে মাসে আর ইয়ে কিনতে হবে না, মানে আইব্রো পমেড কিনতে হবে না, এটা একটা অবশ্যই রাখবা। এটা লিপস্টিক বলো, তারপর হচ্ছে তোমার অনেক সময় হচ্ছে অনেকটা ফাউন্ডেশন ডিউই করার ক্ষেত্রে, তারপরে হচ্ছে তোমার ইয়ে করার জন্য, পাখিটা আমার, এটা হচ্ছে গিয়ে তোমার আইব্রো পমেডটাকে ড্রাই হয়ে গেলে ওইটাকে হচ্ছে গিয়ে লিকুইডি করার জন্য এই ডুরালিনটা অনেক হেল্প করে। অ্যান্ড এটা প্রোডাক্টের কোনো টেক্সচার নষ্ট হতে দেয় না, মানে তেল কি করে প্রোডাক্টটাকে নষ্ট করে দেয় ভিতরে গিয়ে, আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যাবে, বাট এই ডুরালিনটা তোমার প্রোডাক্টের ভিতরে কিন্তু নষ্ট করবে না। তো যারা তেল ইউজ করো আইব্রো পমেড ঠিক করার জন্য, আরও ডে বাই ডে দেখবা কি ড্রাই হয়ে যাচ্ছে। যারা হচ্ছে গিয়ে তেলটা ব্যবহার করো প্রোডাক্টটা মানে ইয়ে করার জন্য, অনেকে আমি দেখছি প্রোডাক্টটা ভিতরে ডিরেক্টলি তেলটা দিয়ে দেয়। এটা কিন্তু আমি নিষেধ করি, তেল দিতে পারবা, বাট হচ্ছে ব্রাশে লাগাই নিতে হয়, ডিরেক্টলি হচ্ছে ইয়ের মধ্যে দিতে হয় না, মিক্স করতে হয় না পমেডের মধ্যে। বাট ডুরালিন এমন একটা জিনিস যেটা তুমি ডিরেক্টলি প্রোডাক্টের ভিতরে দিতে পারবা, প্রোডাক্ট নষ্ট হবে না। আপু একটা ভালো মাস্কারা, আপু এসেন্সের মাস্কারা নিতে পারো, ববের মাস্কারা নিতে পারো, ববের মাস্কারা খুবই ভালো।
আজকে আমি বব ইউজ করছি মাস্কারা হিসেবে। এই যে আমাদের ববের মাস্কারাটা ইউজ করছি, আর আই ম্যাজিকের হোয়াইট কাজলটা আজকে ব্যবহার করব। এটা হচ্ছে আই ম্যাজিকের হোয়াইট কাজল, অনেক লম্বা, অনেক দিন যাবে। এই যে ববের মাস্কারা দিচ্ছি। হ্যাঁ, মাস্কারাটা দেখো, ববের মাস্কারা কিন্তু একটা এসেন্স আসার আগ পর্যন্ত ববের মাস্কারা কিন্তু অনেক ভাইরাল ছিল, মানে অনেক হাইপ ছিল। এখন হচ্ছে কিনা আমরা আচ্ছা, আমার কাছে একটা প্রোডাক্ট আসছিল, এটা আমি ইউজ করি নাই এখনো। চিক্সের ব্লাশ দেখছো গ্লো যে চলে গেছে, এটা হচ্ছে তোমার ডিউই লুকের জন্য। এটা আমি পাউডারের উপরে ইউজ করতে পারবো কিনা আমি জানি না, এটা কে কে ইউজ করছে। এটা একটা লিকুইড হাইলাইটার, আর আমার মনে হয় এটা একটু তোমার হয় না একটু অ্যাস্থেটিক টাইপের লুকগুলো যে করি আমরা, ওইটার জন্য পারফেক্ট। সো আই থিঙ্ক আমার একটু ব্লাশ লাগবে, পাউডার ব্লাশ, যেহেতু পাউডার প্রোডাক্ট ইউজ করে ফেলছি, মানে পাউডার দিয়ে ফেলছি ব্লাশের উপরে, লিকুইড ব্লাশের উপরে। সো খুব স্বাভাবিকভাবেই আমার চিক্সের যে রেড পিগমেন্টটা এটা হাইড হয়ে গেছে। তো আমি টেকনিকের যে ব্লাশটা আছে ওইটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি চিক্সের মধ্যে, টেকনিকের ব্লাশ আর কি। আপু, আই ম্যাজিকের চেয়ে W7 এর আইব্রো পমেড ভালো না? না কি লিখছো আপু, আই ম্যাজিক না কোন? ও আচ্ছা, আই ম্যাজিক ভালো নাকি W7 ভালো জিজ্ঞেস করছো? আই ম্যাজিক বেশি ভালো আপু, আই ম্যাজিক না, এই তো বললাম আই ম্যাজিক বেশি ভালো। বলে এখন একটু ব্রঞ্জিং করে তারপরে এই প্রোডাক্ট ইউজ করব। আমার মাথায় বসতে হবে, আমার ঘাড়ে বসে না। কারেন্ট না, ওর এখানে ইন্টারেস্ট বুঝো না, এই যে প্রোডাক্ট দেখতেছে এটা ওইটা দেখতেছে, আমি কি করি? ওর গালে তো আল্লাহ পার্মানেন্ট ব্লাশ লাগাই দিছে। আন্টি পর বেরিয়ে রিও নামো। ব্রাশগুলো দেখতেছে না, নড়তেছে, ও পাগল হয়ে গেছে। তো কি নড়ে? বিড়ালের বাচ্চা কি পাখির বাচ্চা না? আজকে হাইলাইটার ইউজ করব যেটা, এটা বেয়ার স্কিনে লাগায় কোনো একটা পিকচার তুললে যে সুন্দর আসবে। আমার মাথার ভিতরে ওর নখগুলা ঢুকে যাইতেছে মনে হচ্ছে, নখগুলা বড় হয়েছে মনে হয় বেশি। রিও, আমার চুল নষ্ট হচ্ছে। দেখো কি যেন খাইতেছে আমার মাথায়, উকুন আছে নাকি আল্লাহ জানে। ওকে, এখন হচ্ছে গিয়ে তোমার
আমার মাথায় যদিও কোন নাই। সো এখন যেটা করব, আমি হাইলাইটারটা ইউজ করার কথা ভুলেই গেছিলাম, এটা ইউজ করব। অ্যান্ড এটা অনেক ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট। আই নিচে চলে গেছে, একদম নিচে চলে গেছে। টিউব, ব্লু কালার একটা টিউব। পাও নাই, পাও নাই। পাইতেছি তো। আবার তোমার দেখা ডাকও দেয়। এটারে তুমি চাপ দিছো এইভাবে, চাপ দিছো। একা বের হইতেছে কেন? আমার চিল্লানি শুনে দৌড় মারছে। সেই যে এটা হচ্ছে হাইলাইটারটা। তো চলো এটা একটু ইউজ করে দেখা যাক। এটা আসলে একটু ডিফারেন্ট কাইন্ড অফ লুকের জন্য। না, ইটস টু মাচ ফর মি, লাইক ও দেখছো হাইলাইটার, মানে এটার গ্লিটার পার্টিকলস গুলা অনেক ভিজিবল, মানে একটু অ্যাঞ্জেলিক টাইপের লুকগুলোর জন্য না, ডল টাইপ লুকগুলোর জন্য অনেক পারফেক্ট হাইলাইটারটা। আমি কি বলছি হয়তো বুঝতে পারছো, যাদের বুঝার। এখন এই চিক্স একটু দেই। চুলগুলো 12টা বাজিয়ে দিয়েছে পাখিটা, দুষ্টু পাখি। ও মাই গড, টিকটকে একটা ফিল্টার আছে জানো, এরকম। বেশি লাগাই ফেলছি। মানে এটা একদম পারফেক্ট একটা গ্লাস স্কিন দিচ্ছে আমাকে। যেখানে লাগতেছে পুরো একদম গ্লো গ্লো করতেছে। ও ওয়াও, হাইলাইটারটা নিয়েছি ইমোশন বাজার থেকে, ক্যাপশনে ট্যাগ করা আছে। সো দিস ইজ দ্য হাইলাইটার। এটার নাম হচ্ছে গিয়ে তোমার 02 নাম্বার শেড আর কি। এটার নাম কি, জিজি হাইলাইটার মনে হয়। ঠিক আছে, খুবই জোস, খুবই জোস। লাইক হাইলাইটারটা অনেক গ্লো করতেছে স্কিন, অনেক সুন্দর লাগতেছে। বাট এটা একটু তোমার বাইরে দিয়ে না গেলেও, মানে তোমার একটু এই ধরনের লুকগুলো ক্রিয়েট করার জন্য অনেক পারফেক্ট। কারণ সবসময় তো এক ধরনের সাজগোজ ভালো লাগে না। এটা তুমি চাইলে চোখের উপরেও দিতে পারবো আমি, মানে এটা এত সুন্দর। সো আমি একটু চোখের উপরেও দিয়ে দেখি কেমন লাগে, নাকি থাক এমনই থাক, লুকটা ভালোই লাগতেছে। ওয়াও, আমি হাইলাইটারটা দিয়ে একটা ভিডিও করব ভাবতেছি, একটা লুক ক্রিয়েট করব আমি। আমার অনেক ইচ্ছা ছিল লুকটা ক্রিয়েট করার, বাট আমার কাছে না এই ধরনের ওই ধরনের কোনো হাইলাইটার ছিল না। সো আমার কাছে ফাইনালি এখন এই হাইলাইটারটা আসছে। সো আমি ভিডিওটা সুন দেখি করব। টিকটকের ফিল্টার দিয়ে ভিডিও করলে অনেক সুন্দর লাগবে। একটা ফিল্টার আছে ব্লু ডায়মন্ড নামের, ব্লু ডায়মন্ড নাকি ব্লু কি জানো একটা, যাই হোক হবেই কিছু একটা। আমি তো এত অ্যাক্টিভ না, বাট মানে আমার কাছে সেভ করা আছে। হাইলাইটারটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। পছন্দ হয়েছে হাইলাইটারটা একদম। দেখো স্কিনটা, এর উপর একটু আমরা ব্লাশ ইউজ করি।
ব্লাশ কই, কোনটা দিব বুঝতেছি না। আমাদের তো মস্ত ভিডিও করতে হবে। না বানানো আমি করে বুঝছো? চোখের ইনার কর্নারটা দেখো কি সুন্দর লাগতেছে। আপু ফাউন্ডেশন শেড হচ্ছে আমি আজকে দিছি নুড। আমি দেখছো বলছিলাম যে একটু পর পারফেক্ট লাগবে দেখতে, এখন দেখো অনেকটাই কিন্তু ঠিক হয়ে আসতেছে। এটা হচ্ছে নুড কালার শেড। এটা একটা মাস্ট হ্যাভ ফাউন্ডেশন, বিউটি গ্লেসারের ফাউন্ডেশনটা হাইলি রিকমেন্ড করবো আমি। যারা ড্রাই স্কিনে আপুরা আছেন, একটা ফুল কাভারেজ, আমি এটা অল টাইপ বলতেছি বারবার, যেটা অল টাইপ স্কিনের জন্য, বাট এটা হচ্ছে আপনারা যাদের যাদের হচ্ছে গিয়ে কিনা ড্রাই স্কিন আছে তাদেরও এটা ভালো লাগবে, হ্যাঁ, কারণ এটা খুবই ডিউই টাইপের। মাথায় কেন রিও, খালি মাথায় বসতে হবে। এইটা কি বাই দ্য ওয়ে, এইটা একটা লিপস্টিক, এটা কাউকে গিফট করলে সে খুশি হয়ে যাবে। মানে আমার কাছে এরকম কিউট কিউট জিনিস কালেক্ট করতে ভাল লাগে। সো মেকআপ প্রোডাক্ট যারা কালেক্ট করতে পছন্দ করেন, আমার মনে হয় এটা তাদের খুব পছন্দ হবে। সো এটার কালারটা কি, এটা একটা লিপস্টিক দেখেন, একদম চকলেটের মতো, মনে হচ্ছে চকলেট সিরাপ দিয়ে, মানে স্ট্রবেরি সিরাপ দিয়ে বানাইছে। আল্লাহ, দেখছো কি করলো, তুই অনেক বদমাইশ বুঝছো, তোরে আমি দেখতেছি, দাঁড়া 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 দাঁড়া, এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর। তোমার শরীর এখন কেমন? আনিশা আপু মোটামুটি ভালোই আছে, খারাপ না, শুধু ঠান্ডাটাই লেগে আছে। আরেকটা লিপস্টিক আছে যদিও, এটা একটা শেড, এটা হচ্ছে তোমার সানিয়ের লিপস্টিক। এটা তুমি খুলি নাই, খুলে দেখাই তোমাদেরকে। আমার ঠোঁটেরটার কালার কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ, ভেলভেটি টাইপের, একদম ভেলভেটি, অয়েলের মতো লাগতেছে একদম। খুবই নাইস টেক্সচারটা, সেখানে এটা ইউজ করবো। আউটার লাইনটা জাস্ট,
তো দুইটাই সুন্দর, কোনটারে বলবো বেশি সুন্দর বলো তো? দুইটা শেডই তো ভালো লাগতেছে। যদিও পিঙ্ক দিলে ভালো লাগতো, বাট পিঙ্ক আমার কাছে নাই, সো পিঙ্ক বাদ। আজকের লুকটার সঙ্গে পিঙ্ক দিলে ভালো লাগতো। দাঁড়া একটু পিঙ্ক মিক্স করি কিছু দিয়ে। কি দেওয়া যায় পিঙ্ক? পিঙ্ক কালার কিছু তো পাচ্ছি না, একটু লাল কালারটা ভিতর দিয়ে দিয়ে দিই। এখন কিছুটা পিঙ্ক টোন চলে আসছে। So this is the final look. আজকে একদম নতুন নতুন সব প্রোডাক্ট ইউজ করছি লুকটা ক্রিয়েট করতে। আমি লিটারেলি আমার কাছে হাইলাইটারটা এত ভালো লাগছে, মানে মনে হচ্ছে যে পুরো স্কিনটা দিয়ে মানে একদম মিররের মতো লাগতেছে, স্কিনটা এত গ্লো করতেছে। তো এখন হচ্ছে আমার নেক পিসটা একটু পরি আর তোমাদেরকে দেখাই কি কি আজকে ইউজ করছি। আমার নেক পিসটা রাখলাম কোথায়? এই যে লিপস্টিকটা ভাল লাগতেছে না, কালারটা, লিপস্টিকটা বাদ দিয়ে পুরো লুকটা অনেক ভাল লাগতেছে আমার কাছে। এই লিপস্টিকের টেক্সচারটা খুব সুন্দর, মানে একদম লাইট, এক রেগুলার ইউজ করতে পারবা আর কি। লুক নাও, সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আমার মনে হয় ভালোই লাগতেছে, শুধু একটু ব্লাশ কম হয়েছে, বাট স্টিল আমার কাছে গ্লোটা খুব ভালো লাগতেছে, মানে হাইলাইটারের। চুলটা সাইড করে ফেলি, বাঁধতে চাইছিলাম একবার, কার্ল করতে চাইছিলাম একবার, কিছুই করলাম না, দেখছো? শর্ট হেয়ার কি আর করার। আজকে মেবি মিডলেই ভাল লাগতেছে, কারণ মিডলে সেট আপ করা চুল তো, মানে একটু হালকা ভলিউম নিয়ে আসছিলাম মিডলে হেয়ারটাকে রেখে। সো আই থিঙ্ক মিডলেই সুন্দর।
মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আজকের সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ ইমোশন বাজারে। ইমোশন বাজারে কিন্তু হচ্ছে তোমরা আউটলেট অ্যাভেলেবল, মানে আউটলেটে গিয়েও শপিং করতে পারছো, এছাড়া অনলাইন অর্ডার তো দিতেই পারবা। আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আমি বলে দেই, আউটলেটের অ্যাড্রেস হচ্ছে গিয়ে সীমান্ত সম্ভার, ধানমন্ডি 2 সীমান্ত সম্ভার, গ্রাউন্ড ফ্লোর লেভেল না, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার হচ্ছে গিয়ে 107, 107 নাম্বার শপ। তোমাদের হচ্ছে গিয়ে ইজি হবে একদম, সীমান্ত স্কোয়ারের ভিতরে যাবা, প্রথমে ধানমন্ডি 2 যে কাউকে বললেই চিনে, ধানমন্ডি 2 সীমান্ত স্কোয়ারের ভিতরে গিয়ে সীমান্ত সম্ভার, সীমান্ত স্কোয়ারের পিছনে সীমান্ত সম্ভারে গিয়ে তোমরা নিচতলায় 107 নাম্বার দোকানে চলে যাবা, সীমান্ত সম্ভারের, ঠিক আছে? সবটা কিন্তু সীমান্ত সম্ভারে। সো যারা হচ্ছে গিয়ে কিনা এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাও, যে পারচেস করতে চাও তারা আউটলেট ভিজিট করবা। লাইক যেমন হচ্ছে তোমার ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনটা কিন্তু যারা শপে গিয়ে যদি কনফিউশন থাকে, তুমি শপে চলে যেতে পারো, শপে গিয়ে ফাউন্ডেশনটা ইউজ করে সার্চ করে দেখে আসতে পারো। আপু লিপস্টিকের শেড আসলে বলে লাভ নাই, কারণ আমি মিক্স ম্যাচ করে দিছি। আমি হচ্ছে প্রথমে যে 2টা শেড দিছিলাম ব্রাউন নুট কালারের মধ্যে, ওইটার উপরেই দিছি, তো এখন বললেও হচ্ছে গিয়ে লাভ নাই। এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আজকে আইব্রোটা জোস হয়েছে, নতুন পমেড তো, পমেড নতুন থাকলে আইব্রো সুন্দর হয়। সো এইটা হচ্ছে আমার আইব্রো পমেড, এই আইব্রো পমেডটা ইউজ করছি। এটা হচ্ছে তোমার পিঙ্ক ফ্ল্যাশের, উপরে হচ্ছে পাউডার, ভিতরে হচ্ছে গিয়ে তোমার একেবারে এই যে তোমার পমেড দেওয়া আছে। সো এইটা হচ্ছে খুব সুন্দর একটা প্রোডাক্ট, আমার ভালো লাগছে। এরপরে যেটা ভালো লাগছে সবচেয়ে বেশি আজকে, এটা হচ্ছে ফাউন্ডেশন। জাস্ট লুক অ্যাট মাই স্কিন, মানে লুক অ্যাট মাই বেস, এই হচ্ছে গিয়ে ফাউন্ডেশনটা। আপু আজকে ভিউয়ার্স কেন যে কম বুঝতেছি না, এটা আসলে ডিপেন্ড করে, আমি জানি না। আমি তো পারফেক্ট টাইমে আসি, বাট সামটাইমস আপ ডাউন করে, এটা টোটালটাই হচ্ছে ফেসবুকের উপরে। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এইটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনটা, ফাউন্ডেশন আমার খুবই ভালো লাগছে। যারা যারা কিনা ড্রাই স্কিনের আপুরা আছেন তারা এটা একটা অবশ্যই ট্রাই করে দেখবেন। অ্যান্ড এটা হচ্ছে অয়েল টাইপ স্কিনের, অয়েলি স্কিনের আপুরা চাইলে এটা ব্যবহার করবেন। কিভাবে সেটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেবেন, তাহলে একেবারে পুরো আমার মতো ম্যাট একটা লুক চলে আসবে। আর আমার স্কিনে যে গ্লোটা দেখতে পাচ্ছেন, এইটা আমি তো মানে এত ভালো লাগছে আমার কাছে, এত ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট। এটা হচ্ছে স্কিনটাকে পুরো গ্লাস বানায় ফেলছে আমার মনে হয় এটা ময়শ্চারাইজারের সাথে মিক্স করে দিলে বা এমনিতেও যদি চিক্সের মধ্যে দিয়ে একটা পিকচার নেওয়া যায়, মনে হবে যে একদম স্কিনটা ন্যাচারালি একটা গ্লাস স্কিন। এত সুন্দর এই হাইলাইটারটা, সেটা আমি আমার ইনার কর্নারে দিয়েছি, অ্যান্ড হচ্ছে আমার চিক্সের মধ্যে, নোজের মধ্যে। লাইক আমি যখন মুভ করতেছি দেখতেই পারতেছেন গ্লোটা কি সুন্দর। সো এটা ইউজ করছি, এই যে এটা হচ্ছে লিকুইড হাইলাইটার, বাট এটা আপনি পাউডারের উপরেও ব্যবহার করতে পারবেন। এই যে অনেক জোস এটা। হ্যাঁ, তারপরে লিপস্টিক 2টা ইউজ করছি, এটা একদম লাইট ওয়েট, লিপসের মধ্যে মনে কিচ্ছু দেই নাই, একদম লিপস অয়েলের মতো। আর এইটা ইউজ করছি সানির, এই কালার 2টাই হচ্ছে গিয়ে সুন্দর। টিনেজারদের জন্য ভালো একটা সানস্ক্রিন বলো, ইন্টেন্সিভের 3W ক্লিনিকের ইন্টেন্সিভটা ইউজ করতে পারো 3W ক্লিনিকের। এরপরে হচ্ছে তোমার আইশ্যাডো প্যালেট, আমি আজকে পিচ্ছি বাবুটাকে ইউজ করছি, এটা অনেক ভালো। এরপরে হচ্ছে আমাদের এই যে গ্লিটারগুলো, এই গ্লিটারগুলো ব্যবহার করছি। তারপরে আই কনসিলার হচ্ছে এইটা ব্যবহার করছি, এটা আই থিঙ্ক সবাই চিনো যেটা কোনটা, বিউটি গ্লাসের 402 নাম্বার। এরপরে হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে গিয়ে ডুরালিন এই মেকআপ ফিক্সার। এটা আপনার হচ্ছে গিয়ে একটা ভালো ফিক্সার, এটা অবশ্যই গ্র্যাব করে ফেলবেন। এটা কিন্তু যখন দেখবেন যে ভাইরাল হয়ে গেছে তখন আর এটা স্টকেও থাকবে না, নিতেও পারবেন না। হ্যাঁ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। সো ইউ ক্যান স্ক্রিনশট ইট, এই যে স্ক্রিনশট হচ্ছে নিয়ে নেবেন, মিস রোজের মেকআপ ফিক্সার অয়েল এটা। হ্যাঁ, এটা খুবই ভালো। ওকে, তারপরে হচ্ছে গিয়ে আমরা আর কি আজকে একটা ব্লাশও ব্যবহার করেছি, এটা হচ্ছে ব্লাশ, স্টিক ব্লাশ। এটা অবশ্য আমার মনে হয় ফাউন্ডেশনের উপরে খুব সুন্দর লাগে, আর এটা আপনি বেয়ার স্কিনেও দিতে পারবেন, অনেক ভালো। হ্যাঁ, স্কিনটা অনেক গ্লোই ডিউই করে ফেলে এই ব্লাশটা।
তারপরে হচ্ছে মাস্কারা হচ্ছে ববের মাস্কারা ইউজ করেছি, আর এটা হচ্ছে লাইনার, এটাও সানিয়ার। আর এরপরে হচ্ছে কি ময়শ্চারাইজার হিসেবে এইটা ব্যবহার করেছি নিভিয়া সফট। সো এই ছিল আমার আজকের লাইভের সব প্রোডাক্ট। আই হোপ আজকের লাইভটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আজকের সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ইমোশন বাজারের ফেসবুক পেজটাতে। আজকের লাইভটা তাহলে এখানে শেষ করছি। সবার সাথে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো লাইভ সেশনে। আল্লাহ হাফেজ।